মা রাবিয়া একজন পীর ধরল বাবা। প্রত্যেক মানুষকে পীর ধরতে হবে। পীর হচ্ছে তার আগে নামা, পীর হচ্ছে তার বাবা সরদার, তার আপনার পথ দেখানো মানুষ। যেমন আমার বসিরাটের পীর পীর ধরেছে দাদা হুজুর পীর কেবলাকে, দাদা হুজুর পীর কেবলার পীর বাবা কলিকাতা মানিকতলায় শুয়ে আছে আপনার সফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এইরূপ বাবা সিরিয়াল বা সিরিয়াল পীর ধরতে হয় বাবা, পীর ধরতে হয় বাবা। পীর ধরলে কে জীবনটা পরিবর্তন হয়, জীবনটা তৈরি হয় বাবা। অনেকে বলে পীর আবার কি বাবা, আমি না 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 না, একটা গাছ বর্ষা থেকে ধরা দিতে হয় বাবা। তোমার জীবনটা চালাতে গেলে একটা পীরের দরকার আছে বাবা। তার কাছে শিক্ষা অর্জন করতে হবে, তার কাছে তোমাকে দীক্ষা অর্জন করতে হবে, তার কাছে পরকালে আপনার সঞ্চয় কিছু নিতে হবে। এর নাম বাবা পীর। তাই আপনার মা রাবিয়া একটা পীর ধরেছে, নাম তার হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসরি কাছে উনি পীর ধরেছেন, উনি হাতে হাত মুরিদ হয়েছেন বাবা। মুরিদ যখন হয়েছেন রাবিয়া ওনার পীর ডেকে বলছে, ওরে আমার রাবিয়া তুমি কেমন মুরিদিনী, কেমন মুরিদিনী, আমি তোমার একটু পরীক্ষা করব মা। কি পরীক্ষা হুজুর? বলে চলো 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 নদীর পানিতে আমি তুমি নামাজ পড়তে চাই। মা রাবিয়া ডেকে বলছে হুজুর এ তো ছোট কাজ, এ তো নদীর পানিতে নামাজ পড়া মানে ছোট কাজ, এর থেকে আর কি আছে বলেন? বলে রাবিয়া এই কাজটা আমি তুমি আগে করব, চলো তারপর বড় কাজ। আল্লাহর বান্দি রাবিয়াকে নিয়ে বাবা নদীর পাড়ে চলে গেলেন। এইবার হুজুর আমার ডেকে বললেন, ও রাবিয়া, ও রাবিয়া তুমি কি আগে নামাজ পড়বে না আমি হাসান বাসরি আগে নামাজ পড়বো? হাসান বাসরি বলার পরে মা রাবিয়া বলেছিল, ও আমার পীর মুর্শিদ আপনি আগে নামাজ পড়ুন, আমি দেখি কেমন নামাজ হয়। তাই হাসান বাসরি কি করলেন? কাঁদেছিলেন নামাজের পাটি বাবা, নামাজের মাসলা। দেরি করলেন না, এইবার নদীর পানিকে ডেকে দিলেন, ও নদীর পানি রে, আমি হাসান বাসরি দূরে কাজ নামাজ পড়বো, আমার পাটি যেন না ভেজে, আমার পাটি যেন না পড়ে, আমি কিন্তু নামাজ পড়বো নদীতে দাঁড়িয়ে। আল্লাহর ওলি যেই নামাজের পাটিটা আপনার নদীতে ফেলে দিয়েছে, ফেলার পরে ওই পাটি কিন্তু আপনার নৌকোর মতো দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলি কি করলেন? ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে উনি দূরে কাজ নামাজ পড়ে নিলেন। নামাজের পরে এবার পাটিখানা তুলে বলছে, রাবিয়া আমি তো নদীর পানিতে নামাজ পড়লাম, দেখো আজকের বলে ভিজলো না, নামাজের পাটি ভিজলো না। রাবিয়া গো তুমি আমার মুরিদিনী, দেখি তুমি নামাজটা কেমন পড়ো। তাই রাবিয়া ডেকে বলেছিলেন, ও আমার পীর আজকে আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি যদি নদীর পানিতে নামাজ পড়ি তাহলে গুরু শিষ্যাতে এক হয়ে গেল। আমার পীর না না, আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি আপনার মুরিদিনী। আমি রাবিয়া কি করব? আজকে শূন্য হাওয়ায় নামাজ পড়তে চাই, আমি শূন্য হাওয়ায় নামাজ পড়ব। দেখেছে পীর তখন বলল, আমার মুরিদিনী আজকের আমার থেকেও বারুদ। হ্যাঁ আমি পড়েছি নদীর পানিতে আর উনি পড়বে হাওয়ায়। জি গাররা গাররা আলেম সব বসে থাকতো আমার দাদা পীরের সামনে। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ আমার দাদা পীরের পার কাজ বসে থাকতো। জি আল্লামা রুহুল আমিন যখন ফুরফুরায় যেত সব আলেমদের সরিয়ে দিত, বাবা সরে বসো আমার রুহুল আমিন আসছে। জোরে বলো, একটু আসতে বলো। শুকনি সুবহানাল্লাহ বলতেছে, মনে আছে কতদিন কি হয়েছে আল্লাহ জানে। সে কবে পরসায় 2 শতক জমি বেরিয়েছে, তাইলে ছুটতেছে, তাইলে ছুটতেছে এ জমি দখল করবো। হ্যাঁ একবার নেতা, একবার একেন, একবার ওকেন, একবার কোর্ট, একবার থানা, আর গাছ জোর যেন বেরিয়ে গেছে, 2 শতক জমি বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার ঘুরিয়ে 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 দেখে বাপ বেঁচে গেছিল, ও রেকর্ড করি।
তখন বলতে আমি বুঝতে পারি আমার কথা বুঝতে পারছো জি এ জাত তো মরবে তা কি করে মরবে এইরকম করে মরতেছ বাবা এইরকম করে মরণ হচ্ছে বাবা হ্যাঁ এদি মসজিদে চাঁদা চাইতে গেলে পকেটে হাত যায় না আবার কোর্টে গিয়ে উকিল বাবুর পেছনে ছুটতেছে সাল্লা সাল্লা আমার ভাইরি জব্দ করো স্যার দেখেছো জি আমরা আছি কোথায় বাবা জি এই জন্য তো দুঃখ লাগে কত বড় হাতে হাত দিয়ে কত বড় মুরিদিনী হয়ে আজকে জীবন তৈরি করেছে উনি নদীর পানিতে নামাজ পড়বে না হ্যাঁ আল্লাহর ওলি হাসান বাসরি ডেকে বলল রাবিয়া কই দেখি তুমি নামাজ পড়ো হাসান বাসরি যেই বলেছে রাবিয়ার কাছে ছিল নামাজের ওড়না বাবা মা জননী রাবিয়া কি করলো ওড়নাটা নিয়ে বলছে হাওয়া 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 আমার ওড়নাটা ধরেলে আমি শূন্যে রাবিয়া নামাজ পড়বো তাই মা রাবিয়া যেই নিজের নামাজের আপনার ওড়নাটা বিছিয়ে দিয়েছে বাবা হঠাৎ আপনার বলে না আপনার প্লেন যেমন যায় আপনারা ভিতরে বসে যারা প্লেন উঠেছে তারা জানেন বাবা প্লেন যখন যায় মনে হয় যেন দাঁড়িয়ে আছে প্লেন কিন্তু ওর গতি কত জানে 1200 কিলোমিটার 1400 কিলোমিটারের গতি বাবা ভিতরে যারা আমরা বসে থাকি মনে হয় যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে না 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 মা রাবিয়ার নামাজের পাটি হাওয়ায় দাঁড়িয়ে আছে মা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা উনি ওই নামাজের পাটি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েলেন আরেকবার জোরে বলা যাবে না আরেকবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর 4 রাকাতে নিয়ত করে 2 রাকাত পড়ার কাজ হ্যাঁ আল্লাহু আকবার বাবা আমরা নামাজ চালাচ্ছি কি নামাজ কি নামাজ মাঝে মাঝে সেজদাতে উঠে আমার পেছনে দেখে লেখছে কত লোক রে জি কি নামাজ চালাচ্ছি বা নামাজ হচ্ছে আর আমাদের যদি বলে ওড়নায় নামাজ পড়তে আমরা জীবনে পারবো আমরা জীবনে পারবো নামাজ অত সহজ না বাবা সে জীবন তৈরি করতে হবে সে জীবন গড়তে হবে সে জীবন তৈরি করেছে আমার বসিরহাটের পীর সে জীবন তৈরি করেছে আমার পানিগোবরার পীর সে জীবন তৈরি করেছে আমার দরগাপুরীর পীর সে জীবন তৈরি করেছে আমার চাঁদপুরীর পীর একটু চিল্লে বলে আর একটু জোরে বলে জি তেনার জীবন তৈরি করেছে শূন্যে নামাজ পড়তো জীবন তৈরি করেছে পানিতে নামাজ পড়তো আমরা পারবো না কেন আমাদের মধ্যে তো কোকসা হিংসা জি কেন বাবা কেন তোমার আমার মধ্যে আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ পড়ার পরে পাটিখানা যখন তুলে মাটিতে দাঁড়িয়ে গেছে হাসান বাসরি ডেকে বলছে ও মা ও মা রাবিয়া তুমি কি আল্লাহর কাবা দেখেছো মা রাবিয়া ঝরঝর করে কাঁদতে লাগলেন ওগো আমার পীর আমার মা নেই বাপ নেই আমি গরিব আমি পরের বাড়ির দাসগিরি বাসন কোসন মেজে খাই আমি আল্লাহর কাবা দেখিনি সারা জীবন নামাজ পড়ি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার আমি কাবা দেখতে পাইনি আমি কাবা দেখতে পাইনি আমি কাবা কি করে দেখব তাই হাসান বাসরি ডেকে বলছে রাবিয়া কোনো কথা চলবে না ও মা আমি তোমার পীর দোয়া করছি যাও যাও তুমি চলে যাও আল্লাহর কাবায় তুমি 2 রাকাত নামাজ পড়বে বলে হুজুর আপনি তো দোয়া করে দিলেন আমার পয়সা নেই আমি যাব কি করে ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার রাস্তা আমি যাব কি করে বলে হ্যাঁ তোমার যেতে হবে পীর যখন বলল আর কোন উপায় নেই নিয়াত করে ফেললো আমি হেঁটে 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 আল্লাহর কাবায় যাব হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাব এবার উনি কি করলেন বাবা মা রাবিয়া গুটি 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 পায় আল্লাহর কাবায় যেতে লাগলেন আল্লাহর কাবায় যেতে লাগলেন বাবা ইরাকের গরম বালু
পা গুলো ঝলসে যাচ্ছে, পা গুলো পুড়ে যাচ্ছে। বাবা গরিব মহিলা, মা রাবেয়ার পয়সা নেই, জুতো কিনবে, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবা এখান থেকে 40 বছর আগে, ও আমার 84 ভাইরা একটু বুকে হাতে বিচার করে বলো, বাবা একটা লুঙ্গিতে আমরা বলে জীবন কাটিয়েছি। আজকে বাবা পায়ে জুতো ভালো হয়নি, কত কষ্ট করে জীবন কাটিয়েছি। বাবা এখন আল্লাহ অনেক কিছু দিয়েছে। বাবা বাক্সে তোমার ভাঁজ করা আজকের বাবা পাঞ্জাবি, আজকে লুঙ্গি বাবা ভর্তি। বাবা না 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 না, এত কিছু আল্লাহ তোমার দিয়েছে গো, কিন্তু মনটা তোমার পরিবর্তন হলো না কেন? মনটা তোমার পরিবর্তন হলো না কেন? আগের মতো মনে হলো না কেন? তোমার মনে কেন কংসা? বলো বলো। ওরে ভাইরা রে, আমার আল্লাহ বলে বান্দা, আমি তোর দুনিয়ায় দিয়ে দেখি তুই কতটুকু আল্লাহকে রাজি করতে পারি। আমি তোকে দিয়ে দেখি, আমি তোকে দিয়ে দেখি। তারপরে ঘড়ির ভাগ টানার দড়িটা আমার হাতে, আমি গোটাবো, আমি গোটাবো, আমার হাতে চলে আসবে, উপায় নাই। আল্লাহর বান্দি রাবিয়া যেতে 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 একটা বাবলা গাছের গোড়ায় উনি বসে পড়ে কাঁদছে, আল্লাহ আর আমি হাঁটতে পারছি না, পা গুলো ঝলসে গেছে, পা গুলো ঠকসা পড়ে গেছে, আমি আর চলতে পারছি না। আল্লাহ গো, আমার পীর যে দোয়া করে দিয়েছে, আল্লাহর কাবায় আমি কি করে যাব? আর তো যাবার ক্ষমতা নেই। এই বলে কাঁদতে কাঁদতে মা রাবেয়া উনি একটু ঘুমিয়ে গেছে। বাবা বাপ্পার বাওলা গাছের গোড়ায় হেলাম দিয়ে ঘুমিয়ে গেছে। ওরে ভাইরা রে, কে জানো ডাক দিচ্ছে, রাবেয়া তুমি চক্ষু পাতে মেলো, একটা বার তুমি চেয়ে দেখো। মা রাবিয়া চক্ষু পাতা মেলে তাকিয়ে দেখে, আরে কি ব্যাপার, আল্লাহর কাবা সামনে হাজির। ও ভাই, যে কাবা কাবার নামাজ পড়েছি সারা জীবন, কাবাতে শরীফত, আল্লাহু আকবার, সেই কাবা সামনে দাঁড়িয়ে আছে গো। তাই রাবিয়া ঝরঝর করে কেঁদে বলছে, রে কাবা কাবা কাবা, তুই থাকবি মক্কা নগরে, আজকে আমার কাছে কিভাবে বলবো? কাবা ডেকে বলছে, ও রাবিয়া কি জীবন তৈরি করেছিস বল, ও রাবিয়া কি জীবন করেছিস বল, তোর মক্কায় যাওয়া লাগবে না রাবিয়া, আমি মক্কার কাবা তোর কাছে, কারণ আমার আল্লাহ মালিক বলে দিয়েছে আমার রাবিয়ার কাছে চলে যা। আজকে আমি কাবা সেই মক্কা শরীফ থেকে তোর কাছে এসেছি, তুই আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা, তাই তোর দেখা দেওয়ার জন্য পা ফুলে গেছে, যেতে পারছিস না। আজকে আমি তোর সামনে হাজির, একবার চামড়ার চোখে আমাকে তুই দেখেলে। একটু জোরে চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন? বাবা জীবন তৈরি করলে তো দেখা পাবে জি, আর জীবন যদি তৈরি না করতে পারো দেখতে পাবে, তো দেখতে পাবে। এজন্য আমি অনেক বিনয় করে বলছি, আমি তো নতুন কেউ নেই বাবা, আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি, এলাকা আমার দেখেন জি, আমি তো পুরনো বক্তা, পুরনো মানুষ, আপনাদের পুরনো ভাই। এজন্য বারবার করে দুটো কথা বলছি, বাবা নিজের পুঁজিটা একটু করো, ছেলে মেয়ের ভরসা করে কবরে শুয়েও না, ছেলে মেয়ের চিন্তা করে কবরে শুয়েও না। ওরা গুটকার পান পাড়া যেভাবে খাচ্ছে, খেয়ে তোমার কবরে থুতু দেবে। হ্যাঁ, আমি যাচ্ছি হাড়োয়ায় মোটর সাইকেলে, সেও যাচ্ছে মোটর সাইকেলে, আল্লাহু আকবার, বাচ্চা ছেলে, বয়স কত 18-19, হ্যাঁ, সেই গুটকা খেয়ে থুতু ফেলেছে, আমার জামাই লেগে গেছে, হাতে দাঁড়া, ফেললি কেন? বলতে তুমি যাচ্ছ কেন? ওজন আমার রাস, দেখেছেন বা আমরা আছি কোথায়? ও মোটর সাইকেলে যেতে যেতে ছিপ ফেললো, আমার জামাই লাগলে আমি বললাম, ও আমার ওজন আমার হ্রাস করতে, তুমি যাচ্ছ কেন? আমরা আছি কোথায় বা? এখান থেকে 50 বছর আগে আমরা মুখ খুলতুম, একটু একটু সম্মানী লোক কথা বললে মুখ খুলতুম না, ভয় লাগবে। এখন কিন্তু সব আলাদা হয়ে গেছে।
এখন সব বারুদ হয়েছে, কারেন্ট হয়ে গেছে, টেপার আগে জ্বলে যাচ্ছে। কথা বুঝতে পারতে? আর মনে করছে সেই ছেলে মরণের পরে কবরে গিয়ে কাঁদবে, দোয়া করবে। লিও লিও, ওই আশা করে শুয়ো, ডেলি তোমার কবরে জিয়ারত করবে। তুমি যে সম্পদ রেখে যাচ্ছ, ওই তিন ভাই ডেলি 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 মারপিট করবে। জি, বাপের কথা মনে হবে না, বাপের কবরটা জিয়ারত করি। মার কথা মনে হবে না, মার কবরটা জিয়ারত করি। বাবা, সে সন্তান আমরা তৈরি করতে পারি। এজন্য বলছি বাবা, এখন একটু ফিরে এসো, এখন একটু চলে এসো বাবা। আল্লাহর মসজিদ এখন ঢোকো বাবা, একটু ঢোকো, একটু মসজিদে যাও। সকাল হলে আজান দিলে মাঠে না যেয়ে একটু পরে যাবা মাঠে, আগে আল্লাহর ঘরে যাও। দেখো লাভ হবে, লাভ হবে, কোনো লস হবে না। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলছি একটু ফিরে আসুন ভাইরা, বাবা জিরা। না না না, একটা আলোচনা করে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি বাবা। অনেক ভাই আমার বলবেন আমরা গরিব, আমরা অনেক ভাই বলে আমরা হুজুর আমরা গরিব। না 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 না, গরিবের কত ছাড় জানেন? আমার নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেছিল, কিয়ামতের ময়দানে ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার চিল্লে বলা যাবে না। তাহলে গরিবের দাম আছে না নেই? কথা বলে আছে না নেই? তা আমার নবীকে আল্লাহ পাক, নবী পাক যখন কাবার বাইতুল্লাহ কাঁদছেন, চোখের পানি যখন ফেলছেন, আল্লাহ পাক ডেকে বলেন, জিবরিল আমার নবীর কানে কানে বলো কেন কাঁদে, কান্নার কারণটাকে একটু বলতে, ব্যাখ্যা করতে বলো। হযরতে জিবরাইল আমিন চলে এলেন, নবীর সামনে দাঁড়িয়ে সালাম করে বলে, নবী গো আপনি এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন, কারণ কি? নবী আমার বলেছিল, জিবরিল গো আমি কেন কাঁদি জানো না, আমি কেন কাঁদি তুমি বোঝো না, আমি এই জন্য কাঁদি, আল্লাহ যদি আমার 3টে দোয়া কবুল করে আমি নবী খুশি হব। প্রথম দোয়া আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দেবে, আমার উম্মতের হায়াত যেন কম করে দেবে। আর 3 নাম্বার, কিয়ামতের দিন আমার উম্মতের সকলের আগে যেন বিচারটা করে দেয়। এই জন্য আমি নবী কাঁদছি। জিবরাইল বলেছিল, ও নবী গো আজকে আপনি যে বলছেন হায়াতটা কম করে দিতে, কেন বলছেন? যদি 200 বছর হায়াত পায়, 300 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, অসুবিধা কোথায় আছে? আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলেছেন, জিবরিল গো আমার উম্মত যদি হায়াত কম পায়, ওরা গুনাহ কম করবে। ও জিবরিল, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী মুহাম্মদ ওদের শাফাত করে আমি জান্নাতের টিকিট হাতে দিতে পারবো। আর ওরা যদি গরিব হালতে জীবন কাটায়, ওরা যদি গরিব হালতে জীবন তৈরি করে, তাহলে কি হবে? গরিব বেশি আল্লাহকে ডাকে। আজকে দিন দুনিয়ার জমিনে গরিব মানুষ বেশি আল্লাহ আল্লাহ বলে। ও জিবরিল, আল্লাহ আমার উম্মতের যেন মিসকিন হালতে জীবন কাটাতে দেয়, আমি নবী খুশি হব। আর 3 নম্বর দাবি, কিয়ামতের মুসিবতের দিন যেদিন মাথার উপরে সূর্য দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন ওই সূর্য 12টা মুখ ছেড়ে দাঁড়াবে গো, মাটি পুড়ে তামা হবে। আমার উম্মতরা কি করে থাকবে? আমি নবী চিৎকার করে বলছি, জিবরাইল আল্লাহকে বলে দিও আমার উম্মত মতানে বিচার জানো আল্লাহ সকলের আগে করে দেয়। কত বড় কথা, কত বড় কথা। জি, আমার রাসূল পাক তিনি আমাদের কাছে দাবি করেছে, আমাদের জন্য আল্লাহর কাছে বলেছে। জি, আজকে রে আমি আপনি ভেবেছি বাবা, আমি আপনি চিন্তা করেছি বাবা, একদম ভাবিনি, একদম চিন্তা করিনি।
অনেকে আমার ভাই এখানে বসে আছে, মনে মনে করে খোকা ভাই আমরা তো অনেক গরিব মানুষ, দিন মজুরি মানুষ, দেনায় দেনায় জড়ার জন্য কি করব বাবা? না না না, তাদের জন্য আমি একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা। ও মা বোনেরা, বেটিরা, ও ছেলেরা, ও যুবকেরা, আব্বা জানেরা, ওয়াজটা মনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন। আপনি ইউটিউবে শুনেছেন বটে, ইউটিউবে আমার ওয়াজ আপনারা দেখেন বটে, এই ওয়াজটা শুনলে আপনার চোখের পানি আসবে। কারণ আমি নিজে মা ফাতেমার বাড়িটা জিয়ারত করেছি, মা ফাতেমার ঘরের মধ্যে দূরে কাত নামাজ পড়েছি বাবা। বাপার মা ফাতেমার আপনার ঘরে চৌকাঠে লেখা আছে বাবে আলী, এইটা হচ্ছে আলীর ঘর তথা ফাতেমার ঘর। ভাইরা রে, যে ফাতেমা হলো জান্নাতের রানী, আল্লাহর বেহেশতের সরদারিনী। আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছে, এত বড় ক্ষমতা দিয়েছে, ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোন মেয়ে আল্লাহর জান্নাত পাবে না। এত বড় ক্ষমতা দিয়েছে, জি জি, পৃথিবীর কোন মেয়ে বেহেশত পাবে না ফাতেমা না গেলে। এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। জি, সেই ফাতেমা বাড়ি বসে আছে, দুটো বাচ্চা কোলে, হাসান হোসাইন। জি, 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই গো। ইমামে হাসান হোসেন মার গলা ধরে কাঁদছে, মা ও মামা, ও মামা, ও মামা, আজকে আমাদের উপায় কি হবে? আমাদের পেটে কোনো দানা পানি নেই, এখন আমি কি করবো আম্মা জান? আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হযরত আলী একটা রুটি মদিনার বাজার থেকে এনেছে বাবা। এইবার হযরত মা ফাতেমার কাছে দিয়েছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা, এইলা রুটিটা লাও, আমি কষ্ট করে রুটি এনেছি, আজকে 4 জন আমরা খাবো বাবা। এই বলার পরে নবীর মেয়ে মা ফাতেমা রুটিটা বার করে রেখেছে, 4 জন খাবে। একটু পানি নিয়ে বসেছে। আল্লাহর নবীর মেয়ে আহা খাবে 3 দিন পরে, হাসান হোসেন 3 দিন পরে খাবে। আহারে আহারে, হঠাৎ দেখা গেল কি জানেন আপনারা, মদিনা শরীফ থেকে একজন ভিক্ষুক এসেছে, মা ফাতেমার বাড়ির বারান্দায় চিৎকার করে ডাকছে, ওরে নবীর আওলাদ, আমি কয়েকদিন ভুকা, এই দেখো আমার পেটে কোনো দানা পানি নেই, আমি খেতে পাইনি, তাকে দেখো। তাই নবীর মেয়ে রুটি খানা তুলে স্বামীকে ডাকলো, স্বামী গো আর দেরি করো না, এই রুটিটা ওই ফকিরকে দান করে দাও। ও ভাই, ইমামে হাসান হোসেন হাত দিয়ে বসে আছে, খাবে গো। 3 দিন ভুকা, বাবা রুটিটা খাবে বটে, কিন্তু না না, ফাতেমা ফকিরকে দিয়ে দিয়েছে। নবীর নাতি মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা জননী গো, আজকে রুটিটা তুমি কি করে দান করলে মা? ওরে মারে, তুই একবার কি তাকালে আমাদের মুখের দিকে দেখলে না মা? আমাদের পেটের দিকে দেখলে না মা? রুটিটা তুমি দান করে দিলে। নবী নন্দিনী কিছু বলে না বাবা, কেঁদে 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 আসলটা ভিজে যায়। তাই 2 বাচ্চা এইবারে গলা দুগলা জড়ি তাড়াতাড়ি করে মদিনার মসজিদে যায়। যে মদিনার মসজিদের ইমাম আমার নবী, যে মদিনার মসজিদের ইমাম আমার নবী। ও নানা, ও নানু, ও নানা, ও নানু, আল্লাহর নবীর নাতি দুটো ডাক দিয়েছে। এইবার বিশ্ব নবী মদিনার মসজিদের মেম্বারে, আল্লাহর নবী বুঝতে পেরেছে এই ডাক অন্য কারণ না, আমার নয়নের দুটো নানু ভাই, আমার দিনের নবী। এইবারে কোটি কোটি ভাই বেরিয়ে বাবা তাকে তাকে 2 ভাই বাবা গলা দুটো জড়িয়ে মসজিদের বাইরে। তাই দিনের নবী 2 বাচ্চার কোলের মধ্যে নবী আমার 2 গালে চুমো দেয় আর ঝরঝর করে কাঁদতে লেগেছে। নানু ভাই বল বল, তোদের চোখে কেন পানি?
আমার দিনের নবীর দুটো নাতি নানার গলা ধরে কেঁদে বলছে, নানা আমরা দুই একটু বিচার চাইতে এসেছি। ও নানা, ও নানা, ও নানা, ও নানা, আমাদের একটু বিচার করে দাও। কি বিচার, কি বিচার, কার বিচার, কার বিচার? বলে, নানা গো, অন্য কারণ না, তোমার নিজের মেয়ে ফাতেমা আমার আম্মা, আম্মার বিচার চাইতে এসেছি। কেন, কি ব্যাপার? আমার মেয়ে কি করেছে বল বল, ও মানিক কি করেছে বল বল। বলে, নানা গো, 3 দিন আমরা খেতে পাই না, আমার মা হাঁড়িটা চুলে উঠায় না। 3 দিন পর আমার আব্বা যান মদিনার বাজার থেকে একটা রুটি এনেছে, আমরা 4 জন বসে খাবো, হাত দিয়ে বসে আছি। নানা গো, হঠাৎ একটা ভিক্ষুক ফকির এসে বাইরে যখন চেয়েছে, ক্ষুধার্ত ভুখার্ত, আমার মা জননী আজকে আমাদের মুখের দিকে তাকালো না, ওই রুটিটা ওই ফকিরকে দান করে দেয়। ও নানা, ও নানা, একবার বলো বলো বলো, আপনার মেয়ে তো এই কাজটা কি ঠিক করলো? আমার দিনের নবী 2 নাতির গালে চুমু দিয়ে বিশ্ব নবী ডেকে বলছে, মানিক চল চল, আমার মেয়ের বিচার আমি নবী করতে রাজি। ও নানু, নানু, আমরা হাঁটতে পাচ্ছি না, 3 দিন পেটে দানা পানি নেই, আমরা হেঁটে যাব তো, আমরা হাঁটতে পাচ্ছি না। ও নানু, নানু, আমাদের হাঁটার মতো ক্ষমতা নেই। আল্লাহ রসুল কি করলেন? হাসানকে ডান কাঁধে, হোসেনকে বাম কাঁধে, আমার রসুল গুটি গুটি পাই যাচ্ছে। ফাতেমার বাড়ি গেলেন, দরজায় নক করলেন, ও মামা, ও মামা, নবীর মেয়ে। বাবা দরজাখানা খুলে আব্বার পাঁজা করে ধরেছে। আব্বা, একবার বলো বলো, তুমি কি ব্যাপার হঠাৎ দিলে আমার বাড়ি? আব্বা, আমার নবী ডেকে বলে, মা গো, তোর হাসান হোসেন তোর বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। আমার দিনের নবী গুটি গুটি পায়ে বসে গেল, 2 নাতি নবীর কাঁধে গো। ফাতেমা শাসন দিয়ে বলছে, আমার হাসান হোসেন তো নানার কোল থেকে লাভ, তোদের পাপ আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে। হমানি, তোরা জানিস জানি না আমার আব্বার কত মর্যাদা, জানিস না? আমার আল্লাহ পাক আমার আব্বাকে আল্লাহ দোস্ত বলেছে। আমার নবী পাক ডেকে বলছে, মা, আমার 2 নাতি কাঁদে উঠেছে, ওদের পা আমার গায়ে লেগেছে। ও মা, মা, ও কথা পরে হবে, আজকে তুমি বলো, এই যে একটা রুটি আমার জামাই বাবু আলী আনলো, আর তুমি রুটিটা দান করে দিলে, আমার হাসান হোসেন হাত দিয়ে বসেছিল না, তুমি রুটিটা দিয়ে দিয়েছো। আল্লাহর নবীর মেয়ে কেঁদে 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 আসলে চোখের পানি মুছে বলছে, আব্বু কেন দিলাম জানেন না? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন কেউ ফিরিও না। আব্বা জান, আব্বা জান, 3 দিন আমরা ভুকা বটে, আমরা হাত দিয়ে বসেছি খাবো, 4 জন ক্ষুধার জ্বালা মেটাবো, কিন্তু যে ফকিরটা সে কাতরা ছিল। আমি মেয়ে আল্লাহর কোরআন দিকে লক্ষ্য করে আব্বা, আমি ফলো করে আব্বা ওই আল্লাহর কোরআনকে লক্ষ্য করে ওই রুটিটা আমি দান করে দিয়েছি। আল্লাহর নবী কোনো কথা বলতে পারেন না, মাথাটা নিচু করে বসে আছে। হঠাৎ মদিনার একজন অচেনা মানুষ এক চুপুরি খেজুর আলীর সামনে নিয়ে এসে চলে এসেছে, আলীর সামনে নিয়ে চলে এসেছে। ও নবীর জামাই, এই লাও 1 চুপুরি খেজুর এনেছে, এই লাও। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আলী, যাও যাও খেজুরটা নিয়ে এসো, যাও যাও। বাবা খেজুরটা যখন নিয়ে এসেছে, আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বা এত সুস্বাদু খেজুর মদিনার কোন বাজারে তো নেই। ওরে মদিনার বাজারে তো নেই, মদিনার বাজার তো পাওয়া যায় না। ওরে ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী আমার
আল্লাহর দোস্ত বললেন মাগো তুমি যে একটা রুটি দান করেছো ওই খেজুর যিনি এনেছে উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা। একটু জোরে চিল্লে বলুন নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? জি, তাই লক্ষ্য করুন আজকের একটা রুটি দান করে আল্লাহর জান্নাতের খেজুর বাড়ি এসেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি জি, আমি গুনাহগার, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আখরি জামানা কখন কার কোন সময় আল্লাহ ডেকে নেবে বলার কিছু নেই। এই মাহফিলে যারা বসে আছেন আমি 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে আমি চাচ্ছি আপনাদের। নবীর মেয়ে যেমন দান করে জান্নাতের খেজুর পেল, আজকে যদি মাহফিলে বসে আমরা যদি কিছু দান করি এর ফায়দা কিন্তু আলাদা বাবা, আলাদা। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, হ্যাঁ 100 করে টাকা, আমি বেশি 200 500 1000 চাইনি বাবা, নগদ 100 করে টাকা আমি 10টা আল্লাহর বান্দার কাছ থেকে চাচ্ছি বাবা। 10 জন আল্লাহর বান্দা কি আছে একটু হাতটা তুলে বলুন তো দেখি আল্লাহর বান্দা কি আছে? নগদ দিতে হবে, আমার হাতে দেন।